গণতান্ত্রিক আন্দোলনের উপর কিরকম করে হামলা করা হলো, এটা গণঅভ্যুত্থানের বাংলা না। আমরা এই 24-এর গণঅভ্যুত্থান যেটা করেছিলাম, পুলিশ আমাদের ভাইদেরকে কিভাবে মেরেছিল আপনারা সেই দৃশ্য দেখেছেন। গতকাল 15ই জুলাই সেই ঘটনা আমাদেরকে আবার মনে করিয়ে দিয়েছে যে এই যে পেটোয়া বাহিনী, ওই হেলমেট বাহিনী, তার সাথে মিলিয়ে সরকারি যে পুলিশ বাহিনী একই রূপ আচরণ আমরা করছে। ঢাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। বৃহস্পতিবার দুপুরে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ 2টি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে। বুধবার এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এই হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এনসিটিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকেই আটক করা হয়নি।